আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তর। সেটা হলো আমার বাংলাদেশ। আমার সোনার বাংলা। যদিও অনেক বছর ধরে আমেরিকায় আছি, ৩৫ বছরের উপরে। কিন্তু দেশের কথা ভুলতে পারি না। দেশকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। এইজন্য আমি প্রতিটি চিত্র ধরেছি। ওইদিন আমি উত্তরা রাজলক্ষ্মী মার্কেটে গিয়েছিলাম। আম বাংলাদেশে গিয়েছি, এখন আমি বর্তমানে বাংলাদেশে আছি। আমেরিকা থেকে গিয়েছি। আম যাই প্রতি বছরই, এখন যাওয়া হয়। আগে দেরি করে যেতাম। তো রিসেন্টলি এখন একটু ঘন, ঘন যাওয়া হচ্ছে। কারণ দেশকে সত্যি, সত্যি ভালোবাসি। খুবই ভালোবাসি। মনে চায় আমার দেশের মানুষকে দেখি, আমার দেশের খাবার দেখি, আমার দেশের রিক্সা। ওহ! কী যে মজা অটোরিকশাগুলি। কিসের গাড়ি, কিসের ট্রেন, কিসের প্লেন। অটোরিকশার চেয়ে মজা জার্নি আর কিছুতে নেই। যাই হোক, সিটিতে এখন আমি আছি বাজারে, এই রাজলক্ষ্মীর পাশেই। তো ওটার পর আমি এখন আবার একটু দেখাচ্ছি। এটা আমার গ্রামের বাড়িতে গিয়েছি, কাপাসিয়া, গাজীপুর। আ আমার স্বামী এটা গ্রামে বাড়ি বানিয়েছে বলেছে আমার জন্য। তো আমি হ্যাপি, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। স্বামী আমাকে এত সুন্দর একটা বাড়ি উপহার দিয়েছেন। আমার ঢাকা শহরেও আছে বাড়ি, ৪ তলা বাড়ি আছে ওখানে। অ্যাম এটা দলিপাড়াতে। কিন্তু ওটাও অনেক সুন্দর বাড়ি আমার। তো ওটার পরে আমি আম এখানে ছিলাম ২০২২ এ ২৩ এ ও এ বাড়িটা করেছে। তো ফিনিশিংটা এই যে আমি গিয়ে উদ্বোধন করলাম, আমাকে নিয়ে উদ্বোধন করেছে। আমি যাওয়ার আগে কাউকে বাড়িতে ঢুকতে দেয়নি। এটা আমার সৌভাগ্য, অনেক সৌভাগ্য। আর বাংলাদেশকে আমি এতই ভালোবাসি যে উম উনিও জানেন। তো আমার জন্যে একটা এক্সেলেন্ট বাড়ি উপহার দিয়েছেন। এটা আমার ভিলেজ হাউস। তো আমি আবার পছন্দ করি ভিলেজে। কেন আমি ঢাকা শহরের মতো কিচেন থাকবে। আমার কিচেনটা থাকবে মাটির চুলো, এবং মানুষ যেরকম বাইরে মাটির একটা ছাউনি দিয়ে রান্না করে। আমি ওটা করব ইনশাআল্লাহ। আমার খুব শখ। মানুষই রান্না করে দিবে। আমি তো আর এখন রান্না করতে পারব না। তো ওরা করে দিবে। এই যে ডুপ্লেক্স বাড়ি বানিয়েছে এবং তার পছন্দেই করেছে। এবং আমাকে উদ্বোধন করানোর পর ১০০ বার জিজ্ঞেস করেছে, "তোমার কি বাড়ি পছন্দ হয়েছে? তোমার কি পছন্দ হয়েছে?" আমি বলেছি, "আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক পছন্দ হয়েছে। আপনি আমাকে একটা অনেক সুন্দর জিনিস উপহার দিয়েছেন।" আমাকে উপহার সবসময় উনি দেন। বাট এটা একটা আমার জীবনের শেষ প্রান্তে এসে একটা শে শেষ উপহার মনে হইতে পারে। আমি কতদিন দুনিয়াতে থাকবো জানি না। তবে খুবই সুন্দর একটা বাড়ি উপহার দিয়েছেন। আমি অনেক খুশি। আমি অনেক হ্যাপি আল্লাহর কাছে। স্বামীকেও থ্যাংক ইউ বলেছি, কারণ ওর এই উপহারটার জন্য। আর তার প্রতিটা জিনিস আমার পছন্দ লেগেছে। আ পর্দাগুলো আমার মনোপুত হয়েছে। অ্যাম এবং তার গ্রিল দেওয়া যে বড়, বড় করে জানালা, আর এই যে আপনার স্ল্যাশ ডোর দেওয়া, I love it. খুবই সুন্দর হয়েছে। এবং টাইলসগুলো তো এক্সেলেন্ট টাইলস। চমৎকার, চমৎকার। আমি খুব খুশি। অনেক সুন্দর রেলিং, সিঁড়ি। তারপর এখন আমি ছাদে যাচ্ছি। আমি ছাদটাকেও ভিজিট করব। ওরে মা! অনেক, অনেক, অনেক। আমি সো হ্যাপি। আমি অনেক হ্যাপি। আমি ওকে বারবার বলেছি, "তুমি আমাকে অনেক সুন্দর একটা বাড়ি উপহার দিয়েছ। আল্লাহ তোমার ভালো করুক।" আমি অনেক খুশি হয়েছি। যাক, আমি এখন এই ছাদের থেকে একটুখানি দেখাবো যে নিচেরটা কি যে সুন্দর। আমার বাড়ির আ ছাদ থেকে যে নিচের দৃশ্যটা, এক্সেলেন্ট দৃশ্য। আমি ইচ্ছা করলে ছাদেও ও
ফ্রেন্ডসদেরকে নিয়ে আড্ডা মারতে পারবো। বাইরেও নিচেও সারা গ্রামটাই আমাদের পাড়াটাই খুবই আমার ফেমাস। আ ওরা সব পাড়ার মানুষরা আমাকে খুব ভালোবাসে। আমিও ওদেরকে অনেক ভালোবাসি। পাশেরটা মসজিদ। দ্যাটস অল। আর আমি হলাম গিয়ে শীতলক্ষ্যা নদীর পাড়ের মেয়ে। মুক্তারপুর গ্রাম। আমি আ যদিও আমার শ্বশুরবাড়িও শীতলক্ষ্যা নদীর পাড়েই, বেশি দূরে না। ওটা হলো আম কাপাসিয়া চাপাত গ্রাম, ওটা আমার শ্বশুরবাড়ি। আর আমি আজকে এটা মুক্তারপুর তারাগঞ্জের পাশে শীতলক্ষ্যা নদীর পাড়ে আমি আমার ভাগ্নিসহ এখানে ছবি তুলেছি। এটা বাড়িতে যাওয়ার পথে এটা আমাদের শীতলক্ষ্যা নদীকে বাঁধিয়ে নিয়েছে এত সুন্দর করে। আমাদের সোনার গ্রাম, বাংলার মুক্তারপুর গ্রাম। এক্সেলেন্ট। আমি আমার মুক্তারপুর গ্রামকে খুবই ভালোবাসি। তারপর চলে আসলাম আবার ঢাকা শহরে। আর আমার হাসব্যান্ড আর আমি রিকশায় বসে যাচ্ছি উত্তরা এটা। উত্তরার ১১ নম্বর সেক্টর মনে হয়। এটা ১১ নম্বরের উপর দিয়ে যাচ্ছি। তো আমরা যাচ্ছিলাম, যাব ৯ নম্বর সেক্টরে। তো ওইজন্য আমরা রিকশা নিয়েছি। মানে অটোরিকশা, এটাকে বলে অটোরিকশা। এখানে অটোরিকশাই বেশি চলে। তো খুবই মজা লাগে। এই যে উত্তরায় হাওয়া খেতে, খেতে যাচ্ছি। খুবই মজা লাগছে। এতই সুন্দর হাওয়া গায়ে ছোঁয়া দিয়ে যাচ্ছে যে পাগল, পাগল লাগে। তখন এত ভালো লাগে যে পাগল, পাগল লাগে।